আচ্ছা, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। দ্য লাস্ট টার্ম অফ অ্যান এপি 2, 5, 8, 11 ... is x. The sum of the term of the AP is 155. Find the value of x. ঠিক আছে, তার মানে এখানে লাস্ট টার্মটা কত বলে দিয়েছে, এক্স, আর তার সামেশনটা বলে দিয়েছে 155। আমাকে ওই লাস্ট টার্মটা এক্সটা, ওই এক্সের ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, আর এখানে এপি সিরিজটা কি 2, 5, 8, 11। ঠিক আছে, আগে তাহলে আমরা সিরিজটা লিখি। দ্য সিরিজ ইজ 2, 5, 8, 11 ... এখানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম 2, কমন ডিফারেন্স ইজ ইকাল টু 3। টোটাল টার্মসটা আমি ধরে নিচ্ছি, লেট টোটাল টার্মস ইজ ইকাল টু n। তার লাস্ট টার্মটা কত হবে, দেয়ারফর tn ইজ ইকাল টু এখানে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, 2 প্লাস 3n মাইনাস 3 ইজ ইকাল টু 3n মাইনাস 1। এটাই বলে দিয়েছে এক্স। বাই গিভেন কন্ডিশন n মাইনাস 1 ইজ ইকাল টু এক্স। এটা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। আবার কি বলেছে, সামেশান, এই এনের টার্মে সাম যেটা আছে তার সামটা নেব, মানে এস এন ইজ ইকাল টু n বাই 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, মানে n বাই 2 ইন্টু 4 প্লাস 3n মাইনাস 3, n বাই 2 ইন্টু 3n প্লাস 1। এইটা সমান বলে দিয়েছে 155। বাই গিভেন কন্ডিশন n বাই 2 3n প্লাস 1 is equal to 155 implies n into 3n plus 1 is equal to implies 3n square plus n minus 310 implies 3n square plus 31n minus 30n minus 310 implies n
into 3n plus 31 minus 10 3n plus 31 is equal to 0, implies 3n plus 31 n minus 10 is equal to 0. ঠিক আছে, তাহলে n not equal to 31/3, therefore n is equal to 10. এইটা কোথায় পুট করব? 1 নম্বরে, তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাব। পুটিং n is equal to 10 in equation 1, therefore x is equal to 3 into 10 minus 1 is equal to 29. তার মানে কি হলো, x এর ভ্যালুটা কত বেরোলো? 29। এটাই আনসার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। এ ম্যান ইজ এমপ্লয়েড ইন এ ফার্ম অন ₹800 per month and is promised on increment of ₹25 per year. Find the total amount which he receives in 13 years and his pay in the last year. আচ্ছা, তার মানে কি বলছে বলো তো? একটা মানুষ একটা জায়গাতে চাকরি পেয়েছে, যাকে প্রতি মাসে 800 করে টাকা দেওয়া হচ্ছে, আর বছরে তার ইনক্রিমেন্ট হচ্ছে 25। তাহলে আমাকে যেটা বার করতে হবে, আফটার 13 ইয়ার্স সে টোটাল কত পেমেন্ট পেয়েছে, আর আফটার 13 ইয়ার্স তার যে মাইনেটা বা স্যালারিটা সে কত পাচ্ছে। মানে একটা ইনক্রিমেন্ট হচ্ছে তো পার ইয়ার 25 করে, তাহলে আফটার 13 ইয়ার্স তার স্যালারিটা কত হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইয়ারে তার যেটা স্যালারি হচ্ছে, টোটাল স্যালারি, সেটা হচ্ছে তোমার এখানে এ, আর প্রতি ইয়ারে তোমার ইনক্রিমেন্ট আছে 25, তার মানে সেটাই হচ্ছে কমন ডিফারেন্স। আর টোটাল টার্ম যে এন ইয়ার্স, যেটা মানে 13 ইয়ার্স, সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 13। তার মানে এটাও আমার একটা এপি সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা চলো স্টার্ট করি অঙ্কটা। a ইজ ইকুয়াল টু 800 ইন্টু 12, এটা হচ্ছে 1 ইয়ারে, পার মান্থ 800, তাহলে 12 মান্থে কত হবে, সেটা হচ্ছে 1 ইয়ারের স্যালারি ওর। কমন ডিফারেন্স, b ইজ ইকুয়াল টু কত, 25। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 13। ঠিক আছে, 13 ইয়ার্স। তাহলে আফটার 13 ইয়ার্স তার পেমেন্টটা কত হবে সেটা আগে আমি বার করি। tn ইজ ইকুয়াল টু প্লাস n কত, n মাইনাস 1 ইন্টু 25, এখানে n কত, 13, তাহলে আমি লিখছি -1 ইন্টু 25। ঠিক আছে, এটা একটা আনসার এলো যে আফটার 13 ইয়ার্স তার পেমেন্টটা হলো 9900। ঠিক আছে, তাহলে হি রিসিভস পেমেন্ট
আফটার 13 years ইজ 9900। ঠিক আছে, এরপরে কি বলেছে, টোটাল 13 ইয়ার্সে সে টোটাল কত অ্যামাউন্ট স্যালারিটা পেয়েছে, তার মানে কি আমার সামেশনটা বার করতে হবে, তাহলে S13 বার করতে হবে। তাহলে S13 ইজ ইকুয়াল টু 13/2 ইন্টু 2A, 2A মানে এ কত 9600 প্লাস 13 মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স 25, 13/2 ইন্টু 2 ইন্টু 9600 প্লাস 300, 13 ইন্টু 9600 প্লাস 150 is equal to 13 into 9750 is equal to 1। বাস এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে টোটাল অ্যামাউন্টটা সে পাচ্ছে 1,26,750। ঠিক আছে।